নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি বাঙালি ভুরিভোজ রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি দেখাবো। একটু মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। ঘরে একটু চিংড়ি মাছ রাখা ছিল, আর এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। মিক্সিং জারে আমি প্রথমে ভিজানো ডালটা দিয়ে দেব। তারপরে হলুদ দিয়ে মিশিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু রসুন আর একটু পেঁয়াজ, সঙ্গে আর একটা কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেব। ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা পারলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তেলটা ততক্ষণ আমি গরম করতে দিলাম। ওদিকে তেল গরম হচ্ছে, ততক্ষণ আমি এটার মধ্যে সামান্য লবণ, সামান্য বেসন দিয়ে আমি এটাকে ফাটিয়ে নেব। সুন্দর করে ফাটিয়ে নেব, নিয়ে এবার ছোট ছোট বড়ার মতো বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভেজে নেব। এবারে বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়া তেলের মধ্যে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। একটু আদা রসুন বাটা দিয়ে দেব। এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য চিনি। মশলা ধোয়া বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটোটা গলে গেছে, ঝোলের জন্য আরেকটু জল দিয়ে দেবো। গ্রেভিটা আমি রেডি করে নিয়েছি, আর ভেজে রাখা বড়াগুলো এবার আমি দিয়ে দেবো। দেবো গরম মশলা, আর দেবো সামান্য ধনে পাতা।